জি উস্তাদ, এখান থেকে কিছু কি পড়া দিব? হ্যাঁ। এখান থেকে কি কোনো কিছু পড়া দিব? না, আর দরকার নেই। ঠিক আছে। হুম। ঠিক আছে, উস্তাদ, বিসমিল্লাহির উস্তাদ যদি রহমানির রহিম। জি। একটু একটা প্রশ্ন ছিল, একটু করতে পারি উস্তাদ, যদি এ, অনুমতি দেন? জি জি, অবশ্যই। একটু অবশ্য মাসলা মাসাইল টাইপের একটি, মানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে আপনার আমাদের নবীর নাম যখন উচ্চারণ করা হয়, তখন জি দেখছি অনেকে আর কি হাতের মধ্যে ফু দেয়, ফু দিয়ে হাতটা আর কি আঙ্গুলগুলা চোখে চোখে লাগায়, এরকম কি জি জি আসলে জি। কোনো বিধান আছে কিনা? না না, এরকম কোনো বিধান নেই। আহ আপনি আমাদের মূল যাদেরকে ফলো করার ব্যাপার, যারা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন, কাছ থেকে দেখেছেন, এই আমল না সাহাবীরা করেছেন, না তাবিরা করেছেন, না কেউ করেছেন, সালাফের কাউকে দেখবেন না। এটা একটা বেদাত আমল। রসুল সাল্লাহ আলী ইসলামের নাম আসলে সাল্লাহ আলি সাল্লাম বলতে হবে, সাল্লাহ আলা জি। নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়া আর কি, আপনার যেটা সহজ মনে হয় সেটা পড়বেন। এইটা ঠিক আছে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আহ, ইকামত শুরু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার আগ পর্যন্ত বসে থাকেন। এরপরে হাতে ফুঁক দিয়ে চোখে মুছে দিয়ে এরপরে ওঠেন। হ্যাঁ এরকম হ্যাঁ, অনেক আমি রকম আমল আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো সুন্নাহ ভিত্তিক না। জি জি উস্তাদ, ঠিক আমি আছে। ঈদে নামাজ পড়তে যেয়ে দেখছিলাম আর কি, এই জন্য জিজ্ঞাসা জি করা। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত ফরজ হলো, আপনারা জানেন যে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন। সেখানে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের অসীম এবং করুণার কারণেই আল্লাহ তাআলা 50 থেকে আস্তে আস্তে 5 ওয়াক্তে নিয়ে এসেছেন। তো এটা আমাদের জন্য নেয়ামত, কারণ আমরা যে গাফেল এবং আমরা যে ইসলাম থেকে যতদিন যাচ্ছে ইসলামের প্রতি অনীহা এবং আহ, কি বলে, ইসলাম পালনের ব্যাপারে আমাদের যতটা গাফলতি, এই জিনিসটা আসলে 50 ওয়াক্ত হলে আমাদের জন্য শুধু কঠিন হতো না, বড় কঠিন হতো। তো মূলত আল্লাহ তাআলার এটা হিকমা, আল্লাহ তাআলা মূলত 5 ওয়াক্তই ফরজ করবেন বা করেছেন। কিন্তু মাঝখানে এটা আমাদের একটু মনটা বড় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে ইনশাল্লাহ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক মতো। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের যে ঘটনা ঘটালেন, মিরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিলেন, সবকিছু বড় বড় নির্দেশনাবলীগুলো দেখালেন। এরপর আল্লাহ তাআলা এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত সালাত দিলেন। দেওয়ার পর যখন উনি আসলেন, আসার পর ওই যে আমাদের এক ভাই বললেন, নতুন উদ্যমে যেন দাওয়াত ও তাবলীগের কাজটা করতে পারেন, দিন প্রচার করতে পারেন। তো এই জন্য আল্লাহ তাআলা নতুন করে নতুন উদ্যমে কাজ করার জন্য এই নেয়ামতগুলো দিয়েছেন। তো উনি এসে নতুন ভাবে ইসলামকে নতুন ভাবে আরো ব্যাপকভাবে আরো শক্তিশালী এবং মজবুত ভাবে দেওয়া শুরু করলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি জান্নাত দেখে এসেছেন, সরাসরি জাহান্নাম দেখে এসেছেন। তো যেটা দেখে এসেছেন, হ্যাঁ, এটা এটা তো মিশকাতের মধ্যে এক হাদিস আছে যে আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায়, যে এক ব্যক্তি সে অন্ধকারের মধ্যে আগুন জ্বালিয়েছে। এখন দিক থেকে বিভিন্ন পঙ্গপাল এবং বিভিন্ন কীটপতঙ্গ উড়ে এসে ওই আগুনের মধ্যে পড়তে চায়, আর ওই লোকটি সে পড়তে দিচ্ছে না, সরিয়ে দিচ্ছে। আমার অবস্থা হলো ওই লোকদের মতো, যে উম্মত জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আর আমি দৌড়াচ্ছি তোমাদের পেছনে, যেতে যাতে করে তোমরা জাহান্নামের আগুনে উম, না পড়ো। ওয়া আনা আনা আখিদুম বিহুজাজিকুম মিনান নার, না আনিন নার, এরকম হবে মানে রেওয়ায়াতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তার মতো তোমাদের কোমর বন্ধনী ধরে আছি, হুজাজিকুম আনিন নার, যাতে করে তোমরা জাহান্নামে পড়ে না যাও। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি একেবারে জান্নাত দেখে এসেছেন। তো এই জন্য ইসলামের দাওয়াতটা খুব ব্যাপকভাবে আরব গোত্র সমূহের মধ্যে দেয়া শুরু করলেন। তো এখন এটা আরব গোত্রের প্রতি ইসলামের দাওয়াতে এতটুকু আলোচনা হলেই যথেষ্ট। তো এখানে এরপরে ইসলামের রাস্তা নামে যে আলোচনাটুকু করা হয়েছে, এখানে মূলত আহ, আলোচনাটা করা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলামটা আসলে বা আমরা যে অনেকেই পার্থক্য করে যে এই যে আমাদের হিজবুত তাওহীদ আছে, এরা বলে যে ইসলাম তো বিকৃত হয়ে গেছে, নতুন করে ইমামুজ্জামান সাহেব
উনি ইসলাম 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 না, ইসলাম উনি নতুন করে ওহির মাধ্যমে পেয়েছেন, নাউজুবিল্লাহ। তো ইসলাম আমাদের থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে ধারা, এই ধারাটাই হলো ইসলামের সঠিক পথ। তো ইসলামের এই পথটার মধ্যে আহ, এত সহজ না যে সহজে চলা যায়, এবং এটাতে কোনো বিপদ নেই, কোনো ঝামেলা নেই। অনেকেই মনে করে যে আমি ইবাদত বন্দেগী করছি, মাশাল্লাহ, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, কোনো ঝামেলা নেই, এখন শুধু ইবাদত বন্দেগী করি আর দিন পার করি। ইসলামটা খুব সহজ, খুব রহমত বরকত ইসলাম। ইসলামের মধ্যে কোনো ইয়া নেই, মারামারি কাটাকাটি নেই, শান্তির ধর্ম এটা। আমাদের সেকুলার যারা আছে, সেকুলাররা এই গল্পটা আমাদেরকে শোনান। ইসলাম তো শান্তি। আমাদের হুজুররা শুধু ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে। কি বাড়াবাড়ি করছে ভাই? ইসলাম শান্তি দ্বারা ওনার উদ্দেশ্য হলো কি? ইসলাম শান্তি দ্বারা উদ্দেশ্য হলো শুধু মাফ মাফ মাফ, নিজের বেলায় 16 আনা। মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কি রহমতের নবী? এটা তো ঠিক আছে, শুধু কি এটা? মোহাম্মদুর রসুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের ব্যাপারে কোনো নমনীয় হবে না। প্রথম আলো বন্ধ হবে, কোনো কথা নেই। এটার আমরা কোনো একে ছাড় দিব না। ডেইলি স্টার বন্ধ হবে, কোনো ছাড় দিব না। এরপর ভারতের ব্যাপারে আমাদের কোনো নমনীয় হবে না। আব্দুল মালিক সাহেব হুজুর বলছেন, হ্যাঁ, নমনীয়ের সঙ্গে অনমনীয় কি সিদ্ধান্ত নিতে হবে, বা এরকম কোন শব্দ বলেছেন আর কি। অনমনীয় সিদ্ধান্ত নিতে হবে। কাফের কাফের, সে আমাদের কখনোই বন্ধু হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই বন্ধু আমাদের শত্রু, ইসলামের চতুর্মুখী শত্রু আছে। এই পথটা এত সহজ পথ না। তো এখানে সাইয়্যিদ কুতুব রহিমাহুল্লাহর একটা কথা মনে পড়লো। ওনাকে যখন ফাঁসির মঞ্চে চড়ানো হচ্ছে, তখন ওনাকে কালেমা পড়াতে একজন কেউ এসেছেন আর কি, এসে কালেমা পড়াচ্ছেন। এখন উনি বলছেন, তুমি কোন কালেমার আমাকে পড়াতে এসছো, যেই কালেমার জন্য আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে? একই কালেমা আমরা পড়ে কেউ ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আবার একই কালেমা পড়ে কেউ মিষ্টি খেয়ে খুব চমৎকার করে পান খেয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তার কিচ্ছুই হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি সঠিক ইসলাম প্র্যাকটিস করেন, তাহলে ইসলামের বিদ্বেষী যারা আছে তারা আপনাকে টার্গেট করবেই। আপনার ইসলাম পালন যদি যথাযথ হয়, তাহলে আপনার ইসলামের বিরোধীরা আপনার ব্যাপারে নমনীয় হবে না। এটা আপনি পুরা ইতিহাস পড়ে দেখবেন। এখন দেখেন এটা কতটা বিপজ্জনক। রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন ইসলাম প্রথম, আরে আমরা তো এখানে অনেকগুলো ঘটনা শোনাবো, আমি আমাদের প্রেক্ষাপটে বলি। একটা বিষয় বলি, অনেকগুলো বিষয় আছে, একটা বিষয় বলি। সেটা হলো, আমরা সবাই মুমিন। মুমিন হিসেবে ইসলামী অনুশাসন যেটা, ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করা প্রয়োজন কিনা? আছেন কেউ? আনমিউট। আচ্ছা, একজনকে আনমিউট করে দিই, আব্দুল্লাহ আল মুবিন, আপনাকে আনমিউট করেছি, একটু হাঁ হু বল করেন, তাহলে মনে হবে শ্রোতা আছে। আচ্ছা, উনি নেই মনে হচ্ছে, আরেকবার দেই। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, ধরেন ইসলাম বাংলাদেশে, এই যে আব্দুল্লাহ আল মুবিন ভাই আছেন এখানে, আপনারা আছেন যারা সিরিয়াত পড়ছেন, আমরা আছি। আমরা চাইলাম, এবং প্রত্যেক মুমিনেরই তো চাওয়া উচিত, যে শরিয়া আইন অনুযায়ী দেশ চলুক, ঠিক না? জি আব্দুল্লাহ আল মুবিন, জি এখন আপনি আওয়ামী লীগের লোকদেরকে বলেন, বিএনপির ফখরুল ইসলামকে বলেন, যারা আছে জাতীয় পার্টিকে বলেন, সবাইকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই নেতা সার্জিস সহ যারা আছে সবাইকে বলেন, আমরা মুমিন হিসেবে আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করা এটা জরুরি কি জরুরি না? সবাই বলবে জরুরি। আসেন তাহলে আমরা কি করি, আমরা আমাদের দেশে শরিয়া আইন কায়েমের জন্য চেষ্টা করি। জি দেখবেন এই ঘোষণা দেওয়ার পর হজরত সার্জিস আলম পালিয়ে গেছে, হাসনাত আব্দুল্লাহ পালিয়ে গেছে। বিএনপি তো তেরে এসে বলবে, মৌলবাদী তুমি কোত্থেকে আসছো, আমি কতদিন থেকে উদ্বিগ্ন, এরা স্বাধীনতার মধ্যে খর্ব করছে। এখানে তো সব ধর্মের লোকই আছে, ঠিক জি বলছি? জি জি তো আপনি যদি এরকম রুটি খাওয়া, রুটি হালুয়া খাওয়া ইসলাম প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই, কারো সমস্যা নেই। কিন্তু সঠিক প্রয়োগ যেটা, প্রত্যেক মুমিন হিসেবে আপনি শরিয়া আইন কায়েম এটা চান, আব্দুল্লাহ মুমিন ভাই চান। উনি ফেসবুকে স্ট্যাটাস, এখন কিছুটা একটু প্রশস্ততা এসেছে, ফেসবুকে স্ট্যাটাস দিল যে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে জবান চালাবো, এবং এদেশে শরিয়া আইন কায়েমের জন্য আমরণ আমি চেষ্টা করে যাব, এটা আমার মিশন। এই ঘোষণা দেওয়ার পর দেখবেন ওনার ওনার বন্ধু বান্ধব পরিচিত
সরকারি চাকরিজীবী আত্মীয় স্বজন কেউ আছে, এই মেসেজ শুরু হয়ে গেছে, আব্দুল্লাহ মুবিন দ্রুত তুমি এটা সরাও, নাহলে খবর আছে। কি বলবে ছোট মানুষ, তুমি এগুলো কি কি পোস্ট বুঝো? করছো? জি আহ, এটা হলো সমস্যা। ইসলাম, সঠিক ইসলাম যে প্র্যাকটিস করবে তার জন্য তার পথটা সহজ না। ইসলামের পুরো সালফে সালিনের কারো জীবনে এরকম দেখবেন না সঠিক ইসলাম। ইসলামে শুধু ইসলামে শুধু দাওয়াত, মিষ্টি খাওয়া, রুটি খাওয়াই আছে নাকি? আর অন্য কিছু আছে, জিহাদ আছে না, শরিয়া আইন জি কায়েম আছে না? এটা কে করবে? আল্লাহ ফেরেশতা নামায় দিবেন? জি তো এখানে আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আহ, এখানে উল্লেখ করা হয়েছে। উনি তার ভাইকে প্রথমে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছেন, জেনে উনি আশ্বস্ত হয়েছেন। এরপর উনি মক্কায় উপস্থিত হয়েছেন। 172 নম্বর পৃষ্ঠা দীর্ঘ এই ঘটনাটা এখানে বর্ণিত আছে। উনি 2-3 দিন পর্যন্ত ঘুরেন, কাউকে বলেন না, সাহস পান না, না জানি আবার কি হামলাটাই না সে শিকার হয়ে যায়। তো উনি আহ, কি করলেন, 3 দিন পর্যন্ত থেকে এরপরে সর্বশেষ আলী রাদিয়াল্লাহুর সঙ্গে তার কথা। আলী রাদিয়াল্লাহু বুঝতে পারলেন এই আগন্তুক ইসলাম সম্পর্কে জানতে চায়। তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। এরপর যাক ইসলাম উনি গ্রহণ করলেন। দেখেন, ইসলাম গ্রহণ করার পরপরই আল্লাহ তাআলা তার মধ্যে এমন একটা জোশ দিয়ে দিলেন। এই জোশের কারণে উনি ইসলাম গ্রহণ করার পরে উনি আর থাকতে পারলেন না। উনি মক্কার কাবা চত্বরে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে উপস্থিত কাফেররা তাকে মারতে মারতে বেহুশ করে ফেলছেন। দেখেন ইমানি জোশ কারে বলে! আল্লাহু আকবার। আর আমাদের ইমানি জোশ, আল্লাহ তাআলা আমাদের ইমানি জোশ বাড়িয়ে দেন। এরপর উনি আবার হুঁশ ফিরেছে ওনার। এরপর আবার উনি সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মায়ের, এভাবে উনি বেহুশ হয়ে পড়ে আছেন। যাক, সর্বশেষে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে তাকে বাঁচিয়ে বললেন, এই লোকটা তো গিফার গোত্রের মনে হচ্ছে, তোমরা যে তাকে মারছো তাদের এলাকা হয়ে তো তোমরা ব্যবসা বাণিজ্য সিরিয়ার দিকে যাও। সুবহানাল্লাহ, সিরিয়ার নাম এসেছে। 173 নম্বর পৃষ্ঠা দেখেন। গিফার গোত্র যদি তোমরা সিরিয়াতে ব্যবসা করতে যাও, যেটা শাম ছিল, সিরিয়া বিজয় হয়ে গেছে না আব্দুল্লাহ মুবিন? জি জি জি, আল্লাহ তাআলা এই বিজয় যেন গণতান্ত্রিক বিজয় না হয়। এখন জি তো সবার উদ্বিগ্ন যে জিহাদি তারপরে জঙ্গি গোষ্ঠী যারা আছে তারা যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, এবং তারা যেন এখানে শরিয়া আইন কায়েম না করে। এটা যদি কাফের নেতানিয়াহু এবং অন্য যে কাফেররা আছে তারা যদি মোদিরা বলতো, যদি, তাহলে এটা একটা ছিল, সান্ত্বনার বিষয় ছিল। কিন্তু আমাদের মতো মুসলমানরাই তো এটা বলছে, বলছে না? বাংলাদেশের জি মিডিয়া তো ব্যাপকভাবে বলছে। জি হুম। এই ইসলাম প্র্যাকটিস করলে কোনো অসুবিধা হবে না। আমাদের শাম আচ্ছা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, শাম এবং হিন্দ, এই দুইটা জায়গা। হিন্দের থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো শাম। আল্লাহ তাআলা আমাদেরকে সিরিয়ার যে যুদ্ধ এবং সিরিয়ার যে যুদ্ধের কথা হাদিসে এসেছে, এটা আপনারা পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করলে এই সিরিয়া তো আছে আমাদের অঞ্চলে, গাজওয়াতুল হিন্দ হবে, এটার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি ইনশাল্লাহ। ফিজিক্যাল, মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারি। আমাদের কোনো ভয় নেই। মরলে শহীদ হয়ে যাব, বাঁচলে দিন ও শরীয়ত অনুযায়ী প্রতিষ্ঠার জন্য আমরণ চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সেই ঈমান দান করেন। আমি এটা আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা পড়লাম। এই পর্যন্তই। এখানে সামনে আরো কিছু ঘটনা আছে, তো ওটা ওই সময় আলোচনা হবে। তো ইসলামের পথটা আসলে সহজ না, একটু কঠিনই। আসেন 173 নম্বর পৃষ্ঠা, আনসারদের ইসলামের কবুল। এই ঘটনার পরে আনসাররা মক্কার মোটামুটি পরিস্থিতি সম্পর্কে আমরা জেনেছি, যে এখানে কি ভয়াবহ অবস্থা, তায়েফে গিয়ে ওখান থেকেও ফিরে এসে এরপর আল্লাহ তাআলা নতুন উদ্যমে ইসলাম প্রচারের আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন। ইসলাম প্রচার হচ্ছে, এই যে আবু যর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিরা আসলেন, ইসলাম গ্রহণ করছে। এরপর সাহাবীদের বিভিন্ন ঘটনা ঘটছে। তো একটা পর্যায়ে মক্কার ভূমিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল। তো আল্লাহ তাআলা তার আহ, হিজরতের প্রেক্ষাপট এভাবে তা শুরু করলেন যে সর্বপ্রথম মদিনার কিছু লোক আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে দাওয়াত দেওয়ার জন্য উনি থাকতেন, সবসময় প্রস্তুতি নিয়ে থাকতেন। তো মদিনার কিছু লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ হওয়ার পরে উনি তাদেরকে গোপনে, এই আকাবা একটা জায়গা আছে, উপত্যকা, একটা পাহাড়ের উপত্যকা, এটা দেখে নেবেন। আকাবা হলো ঘাটি, আকাবা শাব্দিক অর্থ ঘাটি। এটা মিনা পর্বতের
মক্কার দিকে অবস্থিত। যারা সিরাত পড়ছেন, যাদের সামর্থ্য হবে, তারা অবশ্যই অবশ্যই নিয়ত করবেন যে আল্লাহ যেন আপনাদের সকলকে আহ, একবার হলেও এই সিরাতের ঘটনাগুলো, সিরাতের যে জায়গাগুলো বর্ণিত হয়েছে সেগুলো নিজ চোখে দেখে আসা। হজে যদি সুযোগ না হয়, কমপক্ষে একটা করবেন, টার্গেট করবেন যে কমপক্ষে ওমরাটা করে এসেও যেন দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউজাকে জিয়ারত করা যায়, আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলা যায়। এটার সবাই প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সকলকে নিয়ে যান। আমিন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো এই আকাবার উপত্যকার মধ্যে মক্কা, মিনা এবং মিনা পর্বতে মক্কার দিকে অবস্থিত একটি পর্বতের অংশে কিছুটা আড়ালে ভেতরের দিকে ছিল। তো এই আকাবার মধ্যে কিছু লোকের সঙ্গে কথাবার্তা হয় এবং তারা ইমানও গ্রহণ করে। এই সর্বপ্রথম কিছু মানুষ, কয়েকজন মানুষ শুধু ইসলাম গ্রহণ করেছেন। করার পরে ওনার স্বদেশে ফিরলেন। ফেরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দিয়েছেন, এটা আপনার সামনে আলোচনা হবে যে মদিনাতে আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ থেকেই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন যে এখানে, সেটা আলোচিত হচ্ছিল। তাওরাতে এই ঘটনা আছে, মাকতুবাতুন ফিত তাওরাহ। কোরআনে এই সংক্রান্ত বেশ কয়েকটা আয়াত আছে যে আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে লিখে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন। এটা নিয়ে বেশ কয়েকটা সূরাতে দীর্ঘ আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। তো এনারা মুসলমান হওয়ার পরে যখন এনারা আলোচনা শুরু করলেন প্রত্যেক আনসারের ঘরে ঘরে, তো এমন একটা আলোচনার রোল পড়ে গেল যে প্রত্যেক ঘরে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এসেছেন। উনি কি শেষ নবী কিনা এটা বিষয়ে অনেকের কনফিউশন ছিল, কিন্তু ওনার ব্যাপারে আলোচনা হচ্ছিল যে শেষ নবীর যে ব্যাপারগুলো আলোচনা হয়েছে, মক্কায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একজন করেছেন, দাবি করেছেন, ওনার সঙ্গে মিলে যায়। তো এই আলোচনাটা ব্যাপকভাবে হচ্ছিল। এরপর পরবর্তী বছর হজের মৌসুমে ওরা তো কয়েকজন ছিল, তিনজন না কয়েকজন ছিল, মানে ভুলে গেছি সংখ্যাটা। এরপর ওনারা 12 জন আসেন। 12 জন আসার পর এরাও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে এই আকাবার যে উপত্যকা, এই আকাবার মধ্যে, এই গিরিপথের মধ্যে বা এই গুহার এই আড়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই 12 জনের আহ, বায়াত নেন। এখানে একটা আলোচনা আমরা করতে পারি, সেটা হলো বায়াত, বাইআতুন। কোরআনের মধ্যে অনেক আয়াত এসেছে, বেশ কয়েকটা আয়াত এসেছে বায়াতের ব্যাপারে। অনেকেই বলেন শুধু বায়াত বলতে জিহাদের বায়াত, অন্য কোনো বায়াত নেই। না, এখানে দেখেন, এখানে যে বায়াতটা নেওয়া হয়েছে, চুরি না করা, ব্যভিচার না করা, সন্তান হত্যা না করা, এরপরে অন্যান্য খারাপ কাজ এবং না করার বায়াত নেওয়া হয়েছে, ভালো কাজের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এটার উপর বায়াত, হাতে হাত রেখে বায়াত। তো এটা তো কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাযী সূরাতুল মুমতাহিনার মধ্যে দীর্ঘ আলোচনা এখানে আছে। এটা এ সংক্রান্ত একটু আলোচনা আর বেশি করলাম না, এতটুকুই থাকলো যে বায়াত শুধু জিহাদের বায়াত না, অন্যান্য বায়াত আছে, যেমন আহ গোনা ছাড়ার বায়াত, এরপরে ভালো কাজের প্রতি প্রতিজ্ঞা। বায়াতটা হলো প্রতিজ্ঞা করা। তো ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন যখন ইসলাম গ্রহণ করলেন, করার পরে তিনি আসাদ ইবনে জুরাহ, জুরাহের মেহমান হিসেবে পাঠালেন কাকে? মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে। উনি ওখানে গিয়ে ইসলামের দাওয়াত সর্বপ্রথম দেওয়া শুরু করলেন এবং তালিম মাসলা মাসাইল শেখানো শুরু করলেন। তিনি আসাদ ইবনে জুরারা জুরাহ জুরারাহর জুরারাহর এভাবে দিয়েছে, জুরারাহ এরকম শব্দটা। এখানে মেহমান হয়েছিলেন এবং সেখানে ইমামতির দায়িত্ব পালন করতেন, মানে ওই জায়গাতে উনি ইসলাম প্রচার করেছেন। তো মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ওখানে গিয়ে ব্যাপকভাবে ইসলামের প্রচারটা করেছেন। পরবর্তী বছর পরবর্তী বছর আরো ব্যাপকভাবে ব্যাপকভাবে ইসলামে অনেকেই আসে। আল্লাহ তাআলা এই বায়াতের পরে ইসলামের ব্যাপকভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার মদিনার মধ্যে ঘটান। সেটা আসবে ইনশাল্লাহ। পরবর্তী হজে কতজন এসেছেন, কতজন ছিল মক্কা মদিনার আনসারদের মধ্যে, কতজন ছিল না আউস খাজরাজের মধ্যে কতজন ছিল, আসছে ইনশাল্লাহ। এখন এখানে আনসারের ইসলাম গ্রহণের যে আসল কারণ, মানে এই আনসাররা যে ইসলাম গ্রহণ করলো, এটার কারণ কি, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমি এই আলোচনাটা মোটামুটি পরে 1 2 3 4টা পয়েন্ট পেয়েছি। আল্লাহ তাআলা কেন আনসারদেরকে ইসলামের জন্য কবুল করলেন, বা মদিনাকে, এই মদিনা এবং আনসারকে কেন ইসলামের জন্য কবুল করা হলো। এক নম্বর হলো
এটা প্রথমেই আছে, দ্বীনের সাহায্য সমর্থনের জন্য আওস ও খাজরাজ এই দুটি গোত্রকে আল্লাহ তাআলা দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। এদিকে মক্কারা তো ইসলামের বিরুদ্ধে করছিলেন, তায়েফ ওইদিকে তায়েফবাসীরা তারাও করছিলেন। এরপরে মদিনাবাসীরা আল্লাহ তাআলা আওস এবং খাজরাজ এই দুই গোত্রকে ইসলামের জন্য কবুল করলেন। এটা একটা কারণ কারণ ছিল যে ইসলামের সাহায্য করবেন তাদেরকে দিয়ে। 2 নম্বর, এনাদেরকেই কেন আল্লাহ তাআলা কবুল করলেন, এটা একটা পয়েন্ট। সেটা 175 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। মাঝামাঝি যে একটা আয়াত দেখা যাচ্ছে, আয়াত তো না, এটা একটা আহ, এটা কি ইয়ামানের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিতে বলেছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা, আতাকুম আহলুল ইয়ামান আরাক্কুল আরাক্কুফ দিদাতা, এখানে আল আফইদাতা, আরাক্কু আফইদাতা ওয়া আলয়ানু কুলুবা, ওয়া আলয়ানু কুলুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক প্রসঙ্গে বলেছিলেন, তোমাদের কাছে ইয়ামানের লোকেরা এসেছে, তারা খুব খুব কোমল হৃদয়ের কোমল হৃদয়ের মানুষ বা কোমল হৃদয়ের লোক। তো এখানে যে বিষয়টা সেটা হলো, আউস খাজরাজ যেমন এরা খুব লড়াকু সৈনিক ছিলেন, সঙ্গে সঙ্গে এদের হৃদয়টা ছিল অনেক নরম। তো হেদায়েতের জন্য নরম হৃদয় খুবই খুবই প্রয়োজন। যারা কঠিন হৃদয়ের অধিকারী, যারা রূঢ়, যাদের কাছে মানুষ ঘেঁষতে পারে না, যাদের হৃদয়ের মধ্যে রহম নেই, এদের ব্যাপারে হেদায়েতের ফয়সালাটা খুব কম হয়, সাধারণত হয় না। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই হয়, অনেক কঠিন মানুষরাও ইসলাম গ্রহণ করে, ইসলামের জন্য কবুল হয়ে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে যাদের হৃদয়টা নরম, যাদের হৃদয় মানুষের জন্য নরম, মানুষের ব্যাপারে কঠোরতা নেই, এমন হৃদয়ের মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণত হেদায়েতের জন্য কবুল করেন। তো এই আউস এবং খাজরাজকে আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের হৃদয় নরম হওয়ার কারণে। আর এখানে আরেকটা বিষয় ছিল, সেটা হলো আউস এবং খাজরাজ মূলত ইয়ামানবাসীদের সঙ্গে সম্পর্ক ছিল। আল্লাহ, আর ইয়ামানবাসীদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে প্রাচীন যুগে তাদের বাপদাদা যেখানে সেখান থেকে হিজরত করেছিলেন, আল্লাহ তাআলা তাদের প্রশংসা এভাবে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়া'দ দারাল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের হৃদয়টা যে অনেক নরম ছিল, তো সেটা আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে বলছিলেন। এই আউস খাজরাজের মূলত ছিল ইয়ামানবাসীদের, আর ইয়ামানবাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলছেন যে তাদের হৃদয়টা কিরকম নরম এবং কত সুন্দর তাদের আচরণ ছিল। এখানে তো হাদিসে আছে, এই কোরআনের মধ্যে কি বলা হয়েছে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ, যে তাদের অনেক কষ্ট দুর্দশার মধ্যেও কেউ যদি চায়, ওই সিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের ওপর তাদেরকে প্রাধান্য দেয়। এটা একটা অন্যতম তাদের ইয়া ছিল, বৈশিষ্ট্য ছিল। মানুষকে তারা খুব খেদমত করত। তো আল্লাহ তাআলা এই জন্য তাদের ইমানটা কবুল করেছেন, ইমান তাদেরকে দিয়েছেন। 3 নম্বর, আহ এটা 76 নম্বর পৃষ্ঠা। এখানে আপনি দেখবেন যে ইসলামের আহ, যখন মুসলমান তো তখন হননি, যখন সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ আগ পর্যন্ত মক্কার মধ্যেও দেখবেন, মদিনার মধ্যেও দেখবেন, পুরা পৃথিবীর ইতিহাসটাই আপনি দেখবেন, সব জায়গায় যুদ্ধ বিদ্রোহ এগুলো লেগেছিল। বিশেষ করে আউস এবং খাজরাজের মধ্যে মদিনাতে এরা এত পরিমাণ মারামারি করেছে যে তাদের মধ্যে বিরক্তি চলে এসেছিল এটার মধ্যে। তো যুদ্ধের প্রতি তারা এক প্রকার অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। এটা আহ, এটা ওনাদের কথা থেকেই বুঝে আসে, যেটা আপনি মাঝামাঝি পাবেন প্রথম প্যারার মধ্যে, আমরা আমাদের কওমকে পেছনে রেখে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন আর কি, আমরা আমাদের কওমকে পেছনে রেখে এসেছি। কোন কওমের ভেতরে এতটা অন্যায় অনিষ্টতা সৃষ্টি, ফিতনা ফাসাদ ও শত্রুতা নেই যতটা আছে তাদের ভেতরে। মানে যে বায়াতে যে এসেছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হালত বলছিলেন, মানে তারা বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তো এটা আপনি দেখবেন যে এই আমাদের দেশের মধ্যে যে মারামারি কাটাকাটি একটা পরিস্থিতি গত 15 বছর আমরা দেখেছি। আপনি আওয়ামী লীগের মধ্যেও দেখবেন, সবাই কিন্তু এত খারাপ ছিল না। কিছু ছিল দল বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য দল করেছে, কিন্তু মারা কাটা কাটি, এরপর মানুষের জবরদস্তি করে জমি দখল আত্মসাৎ, এই যে অন্যায়,
অন্যায়ের ওপর যে অটল অবিচল, এই লোক তো খুব বেশি সংখ্যায় না। তো এনারা যারা সাধারণ ছিলেন স্বাভাবিকভাবে, এনারা কিন্তু এটার প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, নেতা পর্যায়ে যারা তারা ব্যতীত। তো ওইটা ওনারা বর্ণনা করছিলেন যে আমরা ফিতনা ফাসাদ ও শত্রুতা, আহ, অন্যায় অনিষ্টতা, ফিতনা ফাসাদ ও শত্রুতা নেই যতটা তাদের ভিতরে আছে, মানে তাদের কওমের ব্যাপারে বলা হচ্ছে। তো তারা অনিষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা বেছে নিলেন যে অধিকাংশ মানুষ যেহেতু এখানে নেতা শ্রেণীর যারা আছে তারা ব্যতীত অধিকাংশ মানুষে যেহেতু এটার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে, তাদেরকে যদি আমরা শান্তির একটা বাণী শুনাই, তাহলে দেখা যাবে তারা এদিকে ছুটে আসবে। তো এই জন্য আল্লাহ তাআলা আউস খাজরাজকে এই জন্য কবুল করেছেন ইসলামের জন্য। আল্লাহ। আরেকটা বিষয়, 4 নম্বর 4 নম্বর পয়েন্ট যদি আমরা ধরি, তাহলে এটা ধরা যেতে পারে, এটা 76 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, এই যে লিতুনজিরা কওমাম্মা উনজিরা আবাহুম, এখানে এই আয়াতটার তর্জমার পরে দেখেন এর বিপরীতে আউস খাজরাজ নবুয়ত ও আম্বিয়া কেরাম সম্পর্কে ইহুদিদের পরস্পরের সঙ্গে আলোচনা করতে ও তাওরাত পাঠ করতে বরাবর দেখতে শুনতে শুনতে পেত। মানে আউস খাজরাজ যেহেতু ইহুদি ছিল, তারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো নিয়ে আলোচনা করতো, একজন আসবেন, এরপর তাকে আমরা মানবো, এই ব্যাপারটা ছিল। এই পরবর্তী পৃষ্ঠার মধ্যে এই আয়াতটা এসেছে, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই গল্পটা খুবই চমৎকার গল্প। ইহুদিরা এরা যখন আহ, খ্রিস্টানদের কাছে ব্যাপকভাবে মার খেলেন, খাওয়ার পরে সারা পৃথিবী যারা কোণঠাসা হয়ে গেলেন, হওয়ার পরে তারা তাওরাতে দেখলেন যে শেষ নবী আসবেন এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে এই বৈশিষ্ট্য হবে। তো তারা কোণঠাসা হওয়ার পরে সারা পৃথিবী থেকে তারা প্রতিনিধি দল মোটামুটি ওই সময় তাদের জানাশোনার মধ্যে সব দিকেই তারা পাঠানোর পরে তারা দেখলো যে সে সময় মদিনার নাম ছিল ইয়েসরিব। ইয়েসরিবের যে জায়গাটা, সেই জায়গাটা তাওরাতের বর্ণনা অনুযায়ী মিলে যায়। তাদের কাছে খবর দেওয়ার পরে তারা সবাই আস্তে আস্তে সবাই শিফট করলো ওই ইয়াসরিবে। এবং তারা সকলেই বলছিল যে আমাদের একজন নবী আসবেন, উনি আসলেন, উনি আসলে তোমাদেরকে আমরা কচুকাটা করব। তো সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় ছিলেন। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, আল্লাহ বলছেন যখন জাআহুম তাদের নিকট আসলো কিতাবুম মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যা তাদের কাছে যে তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বর্ণিত গুণগুলো রয়েছে সেগুলোর সত্যায়নকারী হিসেবে যখন কিতাবটা আসলো, তখন তারা কি করলো? কাফারু বিহি, তারা অস্বীকার করে ফেললো। কেন অস্বীকার করেছে? যে তারা মনে করেছিল যে তাদের মধ্য থেকে, অর্থাৎ বনি ইসরায়েলের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এই একটা তাদের ধারণা থেকে তারা এখানে অপেক্ষা করছিল। কিন্তু যখন দেখলো যে ঘটনা ভিন্ন ঘটেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, বনি ইসরায়েলের মধ্য থেকে আসেননি, ওয়াকানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, মাঝখানে আয়াতে আল্লাহ বলছেন অথচ তারা ওয়াকানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, ইতিপূর্বে কাফেরদের উপরে এই কথা বলতো যে আসুক সেই নবী, তোমাদেরকে আমরা দেখে নিব, আমাদের নবী আসলেই তোমাদেরকে দেখে নিব। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওনারা কিন্তু আগে থেকেই এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুব আলোচনা, এরপর এটাকে নিয়ে গ্রুপ স্টাডি এটা করতো তারা সব সময়। তো নানান কারণে আউস খাজরাজ ছিল এবং আহ, মদিনা ছিল গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখানে আসলে আহ, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। তো এতক্ষণ আমরা এই 4 পয়েন্টে মোটামুটি আল্লাহ তাআলা কেন আনসারদেরকে ইসলামের জন্য কবুল করলেন সেখানে আমরা আলোচনা করলাম। এখন আমরা 178 নম্বর পৃষ্ঠার মধ্যে কেন আল্লাহ তাআলা মদিনাকে হিজরতের জন্য বেছে নিলেন বা হিজরতের জন্য কবুল করলেন, এটা নিয়ে আলোচনা করব। লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর রহস্য হতে পারে, 1 নম্বর 78 নম্বর পৃষ্ঠার 3য় লাইনে একটি হিকমত এও ছিল যে সামরিক ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মদিনা একটি সুদৃঢ় দুর্গ হিসেবে অবস্থানগত গুরুত্ব ছিল। আপনি যদি মদিনার দেখবেন, মদিনা এমন একটা জায়গা ছিল যেখানে আসলে যেখান থেকে ইসলামের বিজয়টা ছিনিয়ে নিয়ে আসার মতো এবং ওখান থেকে যুদ্ধ পরিচালনা করার মতো ছিল। এখানে পুরা বর্ণনাটা এখানে দেয়া আছে, আপনারা দেখে নিয়ে ইনশাল্লাহ। আর কেউ যদি আপনার যেয়ে থাকে
এখন সেই পাহাড়গুলো আছে কিনা আমার যাওয়ার সুযোগ হয়নি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল করলে জানুয়ারির শেষের দিকে, আল্লাহ কবুল করলে যাওয়া হতে পারে আর কি। আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, পাসপোর্ট হয়ে গেছে, তখন এই বিষয়গুলো দেখে আসলে আহ পড়াতে সুবিধা হবে। তো সামরিকভাবে এবং ভৌগোলিকভাবে মদিনা ছিল যুদ্ধ পরিচালনা এবং ইসলামকে হঠাৎ করে কেউ আক্রমণ করতে পারবে বিষয়টা এরকম না। সূরাতুল আহজাবের ঘটনা যদি আপনাদের মনে থাকে, বা সূরাতুল আহজাবের ঘটনাটা আপনারা পড়ে নিয়েন যে কোনো ভালো একটা তাফসীর থেকে, ওইখানে তারা কিন্তু এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মদিনাতে পরীক্ষা খনন করেননি। দুই দিকে ছিল পাহাড়, একদিক থেকে ফাঁকা ছিল, তা আর একদিকে আবার বড় মানে ভারী বন ছিল, যে দিক থেকে আসাও অসুবিধা ছিল। তো মোটামুটি একটা দিকেই শুধু ফাঁকা ছিল। ওই দিকে পরীক্ষা খনন করার মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে যে দীর্ঘ ঘটনা, সম্মিলিত বাহিনী পুরা মক্কা, জাজিরাতুল আরব, মদিনা সবাই মিলে আক্রমণ করেছিলেন, এরপরেও ইসলামে কিচ্ছু করতে পারেনি, মুসলমান কিচ্ছু করতে পারেনি। এর কারণ হলো এই ভৌগোলিক অবস্থানটার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, যেটা 179 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে দ্বিতীয় প্যারা থেকে, মদিনায় এই দুটি গোত্র যারা আওস এবং খাজরাজ নামে বিখ্যাত ছিল, তারা কি জাতীয় মর্যাদাবোধ, আত্মসম্মান, অশ্বারোহণ ও শৌর্যবীর্যের ক্ষেত্রে বিশিষ্ট ছিল। আপনারা জানেন যে তারা এত এত তাদের শৌর্যবীর্য এত শক্তিশালী, এবং তারা তাদের পুরুষত্ব এরকম ছিল যে তারা কখনোই কখনোই কারোর সামনে মাথা নত করেনি। তারা ছিল এরকম, যখন ইসলাম বুঝেছে, তো এরকম ছিল যে তারা ইসলামকে সারা পৃথিবীতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা সারা পৃথিবীতে ছড়াই দিবেন। একটা ঘটনা আছে, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, খুব সম্ভব ঘটনা, যে ওনারা এ, দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে এসে, যখন বড় একটা পড়েছিল, নদী বা সাগর পড়েছিল, ঘটনাটা ভুলে গেছি এই সময়, অনেকদিন আগে পড়া। সিরাতেই ঘটনা আছে কিনা না অন্য কোথাও, মিশর বিজেতা আমর বিন আস রাদিয়াল্লাহু, এরকম মানে একটা বইও আছে। তো ওনারা এসে যখন দেখেছেন নদী, বিশাল সাগর, মহাসাগর উপরে, এর পরে যাওয়া যাবে না, তখন বলেছিলেন আমার যদি সামর্থ্য থাকতো, হায়, তাহলে আমি ওই সাগরের ওপারে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিতাম। উস্তাদ জি, এটা উকবা ইবনে নাফে হবে সম্ভবত। আচ্ছা যাক, আমি অনেকদিন আগে পড়েছি তো ভুলে গেছি, জাজাকাল্লাহ, হতে পারে। তো আপনারা ঘটনা খুঁজলেই পাবেন ইনশাল্লাহ। তো এরকম অদম্য স্পৃহা ছিল, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন, তারা কখনোই কারোর সামনে মাথা নত করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা গুণে মোটামুটি সবচেয়ে বেশি। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিছু বংশ নিয়ে আলোচনা করা হয়েছে, যে বংশের মধ্যে কিছু বংশীয়ভাবে তাদের কিছু ছিল, আহ, বৈশিষ্ট্য ছিল। এখানে বিশেষ করে ওই যে বনি আদি ইবনে নাজ্জার, বনি হাশেমের ছিল মাতৃকুল, বিভিন্নভাবে দেখানো হয়েছে যে এটার সঙ্গে এটা একটা ভালো একটা সম্পর্ক আছে। প্রধানত দুইটা কারণ, একটা হলো সামরিকভাবে, ভৌগোলিকভাবে একটা সুন্দর জায়গা ছিল, যেখানে শত্রুরা শত্রুরা চাইলে এত সহজেই এখানে বিজয় লাভ করা বা এখানে যুদ্ধ করা, যুদ্ধ পরিচালনা করাটা সহজ ছিল না। দ্বিতীয় ছিল এরা, আল্লাহ তাআলা এনাদেরকে এত সৌর্যবীর্য দিয়েছিলেন যে তারা কখনোই মানুষের সামনে মাথা নত করেনি। এই দুইটাই মূল। লা ইলাহা ইল্লাল্লাহ। 180 নম্বর পৃষ্ঠার মধ্যে আসেন, এখানে ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা পড়ে নিয়ে ইনশাল্লাহ, মৌলিক বিষয়গুলো আমরা পড়িয়ে দিচ্ছি। প্রত্যেক লাইনে লাইনে পড়া তো অনেক সময় লাগবে। 180 নম্বর পৃষ্ঠার মধ্যে আসেন। আচ্ছা, আমরা এর পূর্বে পূর্বে আলোচনা করলাম হলো আকাবার প্রথম বায়াত। প্রথম বায়াতের মধ্যে এখানে বায়াত হওয়ার পরে যারা এসেছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত নিয়ে, এরপর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে কোরআন পাঠকারী, মাসলা মাসের মুআল্লিম হিসেবে, এক কথা মুআল্লিম হিসেবে তারা নিয়ে গেলেন, এবং ব্যাপকভাবে ইসলামের যখন প্রচার হলো, এরপর এমন হলো যে ইসলামের প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত চলতে থাকলো। এরপর প্রথমে আউসের শাখা বনি আল আশহালের সঙ্গে যুক্ত, এবং তাদের কওমের সর্দার সাদ ইবনে মুআজ ও উসাইদ ইবনে হুদাইর ইসলাম গ্রহণ করেন। তাদের ইসলাম গ্রহণের পেছনে বিরাট ভূমিকা ছিল প্রথম দিককার ইসলাম গ্রহণকারী ইমানি হিকমত ও স্নেহ, ভালোবাসা ও মেহেরবানিপূর্ণ আচরণ। যাক,
যে ওনারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পরে, ওনারা যেহেতু নেতা ছিলেন, এরপর ওনারা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ, ওনাদের দেখা দেখি ইসলাম গ্রহণ করতে থাকলেন। এরপর পরবর্তী যে হজ হলো, সেই হজের মধ্যে আল্লাহ তাআলা এত ব্যাপকতা দিলেন যে ওখানে মাত্র কয়েকজন থেকে 73 জনে পরিণত হলো। পরবর্তী হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 73 জন এসে ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে দুইজন মহিলা ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাশরীফ নেন, তার সঙ্গে চাচা ইবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। যাক, এখানে ওনাদের সঙ্গে একটা চুক্তি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, উনি ওই সময় মোটামুটি হিজরতের প্রেক্ষাপট হয়ে গেছে এবং ওখানে মক্কায় থাকা খুবই কষ্টকর হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত নিলেন। নেওয়ার আগে ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস তো আব্বাসের ছেলে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি উপস্থিত হয়ে তাদেরকে বারবার কিন্তু বলছেন, অন্য সিরিয়াসগুলোতে বিস্তারিত আছে, বারবার তাদেরকে বলছেন, দেখো, তোমরা বুঝে শুনে তার দায়িত্ব নাও, যদি নিতে পারো, জিম্মাদারি নিতে পারো তাহলে বলো। বারবার বলার পরে যাক, তারা অটল ছিলেন যে আমরা পারবো ইনশাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা জিম্মাদারি নিলেন এবং হিজরতের আহ্বান তারা করে গেলেন, দাওয়াত দিয়ে গেলেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মদিনাতে হিজরত করতে পারেন। আমরা আপনাদের জন্য জীবন উৎসর্গ করে আপনাকে হেফাজত করবো ইনশাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভিতরে 12 জন জিম্মাদার ও সর্দার নির্বাচন করে দিলেন। 9 জন খাজরাজ আর 3 জন ছিল আউস গোত্রের মধ্যে। পুরাই দুই গোত্রের মধ্যে আউস খাজরাজ ইসলাম গ্রহণ করে ফেলেন পরবর্তী। এরা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করেন এবং তারা ব্যাপকভাবে ইসলামের প্রচার করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনায় হিজরতের প্রেক্ষাপট শুরু হয়ে যায়। এরপর দেখেন 181 নম্বর পৃষ্ঠায় মদিনায় হিজরতের অনুমতি, এখান থেকে হিজরতের প্রেক্ষাপট শুরু। এখান থেকে আমরা সামান্য একটু আলোচনা করতে পারি, সামান্য একটু পরে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের প্রেক্ষাপট মোটামুটি হয়ে গেছে, এদিকে মদিনার লোকেরা ইসলাম গ্রহণ ব্যাপকভাবে করতে শুরু করলেন, তখন মক্কার যারা বেশি নির্যাতিত হয়েছেন তারা আস্তে আস্তে ইসলামের মদিনাতে হিজরত করতে থাকলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে নির্দেশ দিলেন, তারা ওখানে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পাঠানো যায় সবাইকে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে মোটামুটি অনেকেই চলে গেছেন হিজরতের নির্দেশ আসার আগে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যে আল্লাহ তাআলা আমাকে কখন হিজরতের নির্দেশ দিবেন সে অপেক্ষায় থাকলেন। যাক, এভাবেই আহ, উনি হিজরতের অপেক্ষা করলেন। এক পর্যায়ে তো হিজরতের ঘোষণা এসে যায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহ, সঙ্গে হিজরত করেন। এগুলো সামনে আলোচনা আছে। তো এখানে এই পয়েন্টের মধ্যে 182 নম্বর পৃষ্ঠা, 83 নম্বর পৃষ্ঠা এবং 194 পৃষ্ঠার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরতের অনুমতি দিয়েছিলেন, ওই সময় কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে আমাদের খুব ব্যাপকভাবে পড়ার দরকার, বারবার পড়ার দরকার, পড়ে আত্মস্থ করার দরকার। তার মধ্যে এখানে উল্লেখযোগ্য একটা ঘটনা এসেছে, সেটা হলো আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। এখানে আপনি দেখবেন উনি সালামা রাদিয়াল্লাহু আনহুর, আবু সালামা মানে সালামা রাদিয়াল্লাহু আনহুর বাবা, উনি যখন করেন হিজরত করতে থাকেন, ওখানে এমন একটা পরিস্থিতি হয় যে ওনার সন্তানকে টানাটানি, এমন একটা পরিস্থিতি উপক্রম হয় যে এখানে 82 নম্বর পৃষ্ঠার মধ্যে শেষের দিকে দেখবেন, এরপর আমার বাচ্চাকে নিয়ে তাদের ভিতরে টানাটানি শুরু হয়ে গেল, মানে তাদেরকে হিজরত করতে দিবে না। এবং এখানে কাফের মুশরিকদের যে কত হুমকি ধামকি, এগুলো সবগুলো আছে, এই ঘটনার পুরোটা পড়ে নেবেন ইনশাল্লাহ। তো মদিনা হিজরতের অনুমতি থেকে আগামী ক্লাস থেকে আলোচনা হবে। এগুলো যখন পড়বেন তখন মনে হবে যে আসলে ইসলামটা আমরা এত সহজে পেয়েছি, এটার মূল্যায়ন আমাদের দ্বারা হচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক নিয়ামতটা মূল্যায়ন করার তৌফিক দান করেন। আর এই ঘটনাগুলো বারবার পড়া উচিত, যাতে করে ইসলামের মহত্বটা আমাদের হৃদয়ের মধ্যে বসে যায়। তো এই ঘটনা, এখানে কিছু হিজরতের আগের ঘটনা আম, এখানে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ষড়যন্ত্র, বিরুদ্ধে ষড়যন্ত্র কুরাইশদের, এরপর হিজরত, হিজরত থেকে শিক্ষা, এভাবে হিজরতের প্রেক্ষাপট নিয়ে আহ, এর আগে কিছু কিছু আলোচনা করা হয়েছে। এই মদিনা হিজরত, এগুলো সামনের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা ক্লাসে ছিলেন, আপনাদের অসংখ্য শুকরিয়া।